আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীম হাদিস থেকে কিছু বলার শোনার তৌফিক দিয়েছেন রবের প্রশংসা আলহামদুলিল্লাহ রাসূলের প্রতি দরুদ আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি সালাত পরিত্যাগকারীদের বিধান কি এই বিষয়ে আজকে আমরা কথা বলবো কোরআন হাদিস থেকে ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাত যারা পরিত্যাগ করে তাদেরকে কি বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাত পরিত্যাগকারীকে কি বলেছেন এই বিষয়ে আমরা নিজেরা ব্যাখ্যা না করে আমাদের শায়েখগণ আলেমগণ ইমামগণ কি বলেছেন সেদিকে না গিয়ে আমরা সরাসরি যাব কোরআন হাদিস থেকে কোরআন সুন্নাহ থেকে ইনশাআল্লাহ আমরা দলিল দেব সালাত পরিত্যাগকারী কি মুসলিম নাকি আসলেই তারা কাফের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে সূরা বাকারা 34 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদামা ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে আদেশ দিলেন আদমকে সিজদা করার জন্য সকলেই সিজদা দিল ইল্লা ইবলিস ইবলিস ব্যতীত আবা ওয়াস্তাকবারা সে অস্বীকার করলো সে অহংকার করলো ওয়া কানা মিনাল কাফিরিন সে অস্বীকার করার কারণে অহংকার করার কারণে সে কাফের হয়ে গেল নাউজুবিল্লাহ ইবলিস যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি মাত্র হুকুম অস্বীকার করে সে যদি কাফের হয়ে যায় সে যদি কুফরি করে কাফের হয়ে যায় আজকে যারা দৈনিক 5 ওয়াক্ত সালাত 5 বার আদায় করতেছে না সপ্তাহে কতগুলো হয় মাসে কতগুলো হয় এক বছরে কতগুলো হয় 2 4 5 10 20 30 বছর 40 বছর যারা সালাত আদায় করে না বা 50 বছর জীবনেও বা সালাত আদায় করে না শুধু দেখা যায় সপ্তাহে অনেক আল্লাহর বান্দা আছে সপ্তাহ পড়ে না শুধু দেখা যায় ঈদের সালাত আদায় করে যারা এরকম সালাত আদায় করে এদের বছরে এদের জীবনে কত করে এখনই কি তারা মুসলিম আছে তারা কি মুসলমানদের খাতা আছে তারা কি মুসলিমদের অন্তর্ভুক্ত নাকি তারা কাফের হয়ে গেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে সূরা আনফাল 34 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া মা কানা সালাতুহুম ইনদাল বাইতি ইল্লা মুকাআন ওয়া তাসদিয়া ফাদুকুল আযাব বিমা কুনতুম তাকফুরুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওই মক্কার কাফেরদেরকে মক্কার মুশরিকদেরকে যখন সালাতের দিকে আহ্বান করা হতো তখন তারা হাততালি দিত আর মুখের শীষ বাজাইতো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফাদুকুল আযাব তারা আযাব ভোগ করবে ফাদুকুল আযাব বিমা তাকফুরুন আল্লাহ আযজা ওয়া জাল্লা নিজেই কুফরির কথা বলছেন তারা সালাতে আসে নাই সালাতের দিকে যখন আহ্বান করা হতো ওই মক্কার কাফেরদেরকে মুশরিকদেরকে হাত তালি দিত আর তারা শীষ দিত সুতরাং তারা সালাত আসে নাই এই সালাতে না আসার কারণে তারা কুফরি করেছে আল্লাহ সুবহানাহু নিজেই বলছেন তাকফুরুন তারা যে কুফরি করত ফাদুকুল আযাব বিমা কুনতুম তাকফুরুন এই কুফরি করার কারণে তারা আযাব ভোগ করবে এই কুফরি করার কারণে তারা শাস্তি ভোগ করবে সুতরাং কোরআন কারীম সূরা আনফালের এই আয়াত দিয়ে স্পষ্ট প্রমাণ হয় যারা সালাত আদায় করে না যারা সালাতে আসে না অবশ্যই তারা কুফরি করেছে অবশ্যই তারা কাফের হয়ে গেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপর আরো বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফাখলাফা মিন বা'দিহিম খালফুস সালাহ আদাউস সালাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন নবীদের কথা বলতেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে আদেশ দিয়েছেন সালাত কায়েম করার যাকাত প্রদান করার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন এরপর এমন একটি বংশধর আসলো সালাতকে তারা নষ্ট করলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন গয়্যা এই সালাতকে নষ্ট করার কারণে গয়্যা তারা অবশ্যই তারা আযাব ভোগ করবে এই যে আয়াতগুলো দিয়ে স্পষ্ট প্রমাণ হয় সালাত আদায় না করলে মুসলিম থাকা যায় না এবং তারা অবশ্যই শাস্তি ভোগ করবে শুধু এখানেই শেষ নয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের সূরা মুদ্দাসসিরের মধ্যে বলেন ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন তারা সালাত আদায় করত না তারা মুসল্লি ছিল না এর কারণেই তারা জাহান্নামে চলে যাবে এর কারণেই তারা জাহান্নামে আসলে অর্থাৎ জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পর যখন তাদেরকে জিজ্ঞাসা করা হবে কি অপরাধে কি কারণে কি আমলের কারণে জাহান্নামে আসলেন এই জাহান্নামে আসার কারণ কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে আমাদেরকে জানিয়ে দিয়েছেন জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পর জাহান্নামে প্রবেশের পর যখন তাদেরকে জিজ্ঞাসা করা হবে কেন জাহান্নামে আসলেন জাহান্নামে আসার প্রথম কারণ তারা বলবে কোরআনুল কারীম বলতেছে যদি কোরআনকে বিশ্বাস করেন যদি কোরআনের উপর ঈমান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন তারা বলবে আমরা মুসল্লি ছিলাম না এই মুসল্লি না থাকার কারণে আজকে আমরা জাহান্নামে আসলাম নাউজুবিল্লাহ এই যে আয়াতগুলো দিয়ে স্পষ্ট প্রমাণ হয় যারা সালাত আদায় না করে তারা কাফের হয়ে যায় এখন আপনি বলবেন যারা সালাত অস্বীকার করে তারা কাফের
আরে ভাই, ইসলামের যে কোনো বৈধ বিষয়কে যদি কেউ অস্বীকার করে সে কাফের হয়ে যায়। সেটা শুধু সালাত নয়, সালাত, সিয়াম, হজ, যাকাত, কোরআন সুন্নাহ বর্ণিত কোনো বিষয়ে যদি কেউ হাসি করে, তামাশা করে, ঠাট্টা বিদ্রুপ করে, তাহলে সে কাফের হয়ে যায়। এখানে শুধু সালাত নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন লা তা'তাযিরু ক্বাদ কাফারতুম বা'দা ঈমানিকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যারা আল্লাহকে নিয়ে, আল্লাহর নিদর্শনকে নিয়ে, রাসূলকে নিয়ে হাসি করে, তামাশা করে, ঠাট্টা করে, এই যুগে কোরআন চলে না, এই যুগে কোরআন দিয়ে সমাজ রাষ্ট্র পরিচালনা হবে না, আল্লাহর আইনকে যারা মধ্যযুগে বর্বর বলে, এভাবে ইসলামের বৈধ কোনো বিষয়কে নিয়ে যারা ঠাট্টা করে, হাসি করে, তামাশা করে, আল্লাহকে নিয়ে, রাসূলকে নিয়ে, কোরআনকে নিয়ে, হাদিসকে নিয়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ওয়াদ কাফারতুম বাদা ঈমানিকুম, এরা ঈমান আনার পরে এরা কাফের হয়ে গেছে। নাউজুবিল্লাহ। সালাত পরিত্যাগ করলে কাফের হয়ে যায়, সালাত অস্বীকার করার সঙ্গে সম্পর্ক থাকে না। ইসলামের যে কোনো বিষয়কে অস্বীকার করলে কাফের হয়ে যায়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যাকাত অস্বীকারীর বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিয়েছিলেন। যদি কেউ সবকিছু মানে ইসলামের, সে যদি বলে যে আমি সিএমকে অস্বীকার করি, তাহলে সে কাফের হয়ে যাবে। ইসলামের সবকিছুই মানে, সে যদি বলে আমি হাজকে অস্বীকার করি, সে কাফের হয়ে যাবে। ইসলামের সে সবকিছুই মানে, সে যদি বলে আমি হিজাব, পর্দা, এই যুগে হাত মোজা, পা মোজা পরে বাইরে যাওয়ার কোনো প্রয়োজন হয় না, এই যুগে বোরকা পরা চলে না, এটা হলো আধুনিক যুগ, আধুনিক সময়, আধুনিক বাংলাদেশ, এই যুগে এই সময়ে আর বোরকা হিজাব চলে না। কেউ যদি এরকম তুচ্ছ তাচ্ছিল্য করে ইসলামকে নিয়ে, আল্লাহকে নিয়ে, কোরআনকে নিয়ে, হাদিসকে নিয়ে, তাহলে সে কাফের হয়ে যায়। আর সালাত পরিত্যাগ করলে কাফের হয়ে যায়। সালাতকে অস্বীকার করার সঙ্গে কোনো সম্পর্ক থাকে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট সহিহুল মুসলিম থেকে শুরু করে অনেক হাদিসের মধ্যে আছে, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বান্দা অর্থাৎ মুসলিম এবং শিরিক কুফরের মধ্যে পার্থক্য করেছেন সালাত। আমাদের ও তাদের মধ্যে চুক্তি হলো সালাত, যে সালাত ছেড়ে দিল সে কুফরি করলো, যে সালাত ছেড়ে দিল সে অবশ্যই সে কাফের হয়ে যাবে, যে সালাত পরিত্যাগ করে, যে সালাত ছেড়ে দিল সে অবশ্যই সে শিরিক করলো। সালাত আদায় না করে মুসলিম বলে দাবি করা যায় না, সালাত আদায় না করে মুমিন হওয়া যায় না, মুসলিম হওয়া যায় না, মুত্তাকি হওয়া যায় না, হেদায়েত পাওয়া যায় না, সফলতা অর্জন করা যায় না। যদি কেউ মুসলিম হতে চায়, সফল হতে চায়, মুত্তাকি হতে চায়, হেদায়েত পেতে চায়, অবশ্যই তাকে সালাত কায়েম করতেই হবে। সালাত ছাড়া কোনো উপায় নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবার মধ্যে বলেন, ফাইন তাবু আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই মক্কার মুশরিকদের ব্যাপারে বলেন, যদি তারা তওবা করে, সালাত কায়েম করে, যাকাত প্রদান করে, তাহলে তারা তোমাদের দ্বীনী ভাই। এই আয়াত স্পষ্ট প্রমাণ করে মুশরিক থেকে মুসলিম হওয়ার জন্য তওবা করতে হবে, সালাত কায়েম করতে হবে, যাকাত প্রদান করতে হবে। হ্যাঁ, ঈমান তো আনতেই হবে, ঈমান আনা ছাড়া তো ব্যক্তি থেকে মুসলিম হবে না। ঈমান আনতে হবে, তাকে তওবা করতে হবে, সালাত কায়েম করতে হবে, যাকাত প্রদান করতে হবে, নতুবা মুসলিম হওয়া যায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ সালাত পরিত্যাগ করা ছাড়া কোনো কাজকে কুফরি বলে গ্রহণ করতেন না। এই হাদিসগুলো স্পষ্ট প্রমাণ। সাহাবায়ে কেরাম যারা সালাত আদায় না করতেন, তাদেরকে কুফরি বলে গণ্য করতেন। সাহাবায়ে কেরাম তারা ভাবতেন একজন মুসলিম গুনাহ করতে পারে, খারাপ কাজ করতে পারে, এটা স্বাভাবিক, কিন্তু সালাত ছাড়া মুসলিম থাকা যায় এই চিন্তা সাহাবীদের মাথায় ছিল না। তারা জানতেন না, তারা কখনো এটা ভাবতেন না যে মুসলিম দাবি করে কিভাবে সালাত আদায় না করে, মুসলিম দাবি করে কিভাবে সালাত পরিত্যাগ করে, এই চিন্তা সাহাবীদের ছিল না। অর্থাৎ যে সালাত আদায় না করে তাদেরকে সাহাবায়ে কেরাম কাফের বলে গণ্য করতেন। মুসলিম সমাজে বসবাস করবে, মুসলিম বলে দাবি করবে, আর সালাত আদায় করবে না, এটা হতে পারে না। সাহাবীদের সময় এটা ছিল না। এজন্য আমরা দেখি মক্কার যে কাফের ছিল, মক্কার যারা মুনাফিক ছিল, মুনাফিকরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে কি আদায় করতো? সালাত আদায় করতো। মক্কার মুনাফিকরাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে কি করতো? তারা সালাত আদায় করতো। আজকে যারা সালাত আদায় করে না, অবশ্যই নির্ঘাত এরা কি হয়ে যায়? এরা কুফরি করে, এরা কাফের হয়ে যায়। এজন্য অবশ্যই আমাদের কি করতে হবে? সালাত কায়েম করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের দিন সর্বপ্রথম হিসাব হবে সালাতের। একটু লক্ষ্য করেন, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সালাত ছেড়ে দিল সে কুফরি করলো বলল, হাদিস আছে এমন কি কোন হাদিস আছে যে যাকাত ছেড়ে দিল সে কুফরি করলো, যে সিয়াম ছেড়ে দিল সে কুফরি করলো, যে হজ ছেড়ে দিল সে কুফরি করলো? এরকম কোন হাদিস নাই। ইল্লা তবে ব্যতীত হলো সালাতের ক্ষেত্রে, যে সালাত ছেড়ে দিল সে কুফরি করলো, অর্থাৎ সে কাফের হয়ে গেল। কিয়ামতের দিন যারা সালাত হেফাজত করবে না, ফিরাউন, হামান, কামান, হাউনের সঙ্গে তাদের হাসর হবে। এদের সঙ্গে হাসর হওয়ার অর্থ হলো তারা কোথায় যাবে? তারা জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ। শুধু কি তাই, যারা সালাত আল্লাহর জন্য, আল্লাহ সন্তুষ্টির জন্য আদায় করবে না, সালাতকে হেফাজত করবে না, মানুষ
মানুষকে দেখানোর জন্য সালাত আদায় করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন তার পায়ের গোছাকে উন্মুক্ত করে দেবেন। এটা দেখার পর মুমিনরা যারা আল্লাহর সন্তুষ্টির জন্য সব সালাত আদায় করত, সিজদা দিত, তারা দেখা মাত্র সিজদায় পড়ে যাবে, বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আর যারা মুনাফিক মানুষকে দেখানোর জন্য সালাত আদায় করত, এদের পিঠটা হবে, এদের মেরুদণ্ড হবে শক্ত হয়ে যাবে, এরা রুকু করতে পারবে না, এরা সিজদা করতে পারবে না। সুতরাং যারা সালাত আদায় করে না, এই যে হাদিসগুলো, যারা সালাতকে হেফাজত করবে না, ফিরাউন, হামান, কামানের সঙ্গে তাদের হাসর হবে। এদের সঙ্গে হাসর হয়ে কিভাবে তারা জান্নাতের আশা করে? এরা কোনোদিন জান্নাতে যেতে পারবে না। আমরা এরপরে হাদিসটি বলতেছি, সহিহুল মুসলিমের সহিহ বুখারী হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন শাফায়াতের হুকুম দেবেন, অনুমতি দিবেন, নবীরা, শহীদগণ, ফেরেশতাগণ, আলেমগণ সবাই সুপারিশ করবে। সবার সুপারিশ শেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, একমাত্র আমি বাকি। আল্লাহ আযজা ওয়া জাল্লা এরপর সুপারিশ করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, যাও, যারা অন্তরে সরিষার দানা পরিমাণ, যাদের অন্তরে 1 দিনার পরিমাণ, অর্ধ দিনার পরিমাণ, এমনকি যাদের অন্তরে যাররা পরিমাণ ঈমান আছে, তাদেরকে তোমরা জাহান্নাম থেকে বাইর করো। ফেরেশতা জাহান্নামে যাবে। জাহান্নামে যাওয়ার পর ফেরেশতা কাদের অন্তরে অনুপরিমাণ ঈমান আছে বা সরিষার দানা পরিমাণ, অর্ধ দিনার পরিমাণ ঈমান আছে, ফেরেশতা জানে না। ফেরেশতারা চিনবে, তাদের লক্ষণ হলো তারা বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, তারা আল্লাহর সঙ্গে কাউকে শরীক করে নাই। এই লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমার তারা সাক্ষ্য দেবে। এরপর ফেরেশতা তাদেরকে চিনবে, সিজদার জায়গা তাদের চিহ্ন থাকবে। ফেরেশতারা সিজদার জায়গা চিহ্ন দেখে থেকে তাদেরকে জাহান্নাম থেকে বাইর করবে। আর বানি আদমের জন্য, আদমের সন্তানের জন্য সিজদার চিহ্ন ব্যতীত সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ গুলো জ্বলে পুড়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুজুদ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার সিজদার কথা বলছেন, যে ফেরেশতারা সিজদার চিহ্ন দেখে দেখে চিনবে। সিজদার চিহ্ন ব্যতীত বনি আদম সন্তানের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ গুলো জ্বলে যাবে। আর সিজদার চিহ্নকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের আগুনের জন্য ভক্ষণ করাকে হারাম করে দিয়েছে। ফেরেশতারা দেখার পর তাদেরকে জাহান্নাম থেকে বাইর করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে কি করবেন? তাদেরকে জান্নাত দিয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপর শুধু একজন ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। প্রবেশ করার পর আল্লাহ আযজা ওয়া জাল্লা বিচারকে সমাপ্ত করে দেবেন। সম্মানিত দ্বীনি ভাই ও বোনেরা, যারা যেখান থেকে আমাদেরকে দেখতেছেন, সালাত পরিত্যাগের বিধান কি একটু চিন্তা করেন, লক্ষ্য করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে বিচার সমাপ্ত করে দিবেন। এরপর পৃথিবীর কোনো মানুষ জান্নাতে প্রবেশ করতে পারবে না। এই হাদিস থেকে আমাদের শিক্ষা, সর্বশেষ যারা জান্নাতে প্রবেশ করবে তাদের হলো 2টি আমল। তারা 2টি কাজ করবে আর একটি কাজ করবে না। তারা বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, আর তারা সালাত কায়েম করবে, আর লা ইলাহা ইল্লাল্লাহর সঙ্গে কাউকে শরীক করবে না। অর্থাৎ তারা লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষ্য দেবে আর তারা সালাত কায়েম করবে, সিজদার চিহ্ন থাকবে। এখন আমাকে বলেন, আপনারা আমাকে বলেন, সালাত আদায় না করে কি সিজদার চিহ্ন হয়? আমাদের যে সালাত, আমরা শুধু উঠি আর বসি, এগুলো হলো আমাদের সালাত। এই সালাত আদায় করে কি আমরা নাজাত পাবো? যারা আমরা সালাত আদায় করি, আমাদের সালাতের ঠিক নাই, আমাদের রুকু ঠিক হয় না, সিজদা হয় না, শুধু যত দ্রুত সম্ভব মসজিদ থেকে কিভাবে আমরা আসি, আমাদের সালাতে খুশু নাই, ইখলাস নাই, আমাদের সালাতে যত্নশীল আমরা সালাতের ক্ষেত্রে হতে পারি নাই। সালাত আদায় করে সিজদার চিহ্ন হয় না, আর যারা সালাত আদায় করবে না তাদের কি সিজদার চিহ্ন হবে? যারা যেখান থেকে আমাদের দেখতেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশেষ যদি আমরা জান্নাত চাই, তাহলে আমাদেরকে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা যাবে না, শিরিক করা যাবে না। যদি জ্বালিয়ে ফেলা হয়, হত্যা করা হয়, টুকরো টুকরো করা হয়, ইনশাআল্লাহ শিরিকের বিষয়ে আমরা অন্য সময় বলবো। শিরিক কত প্রকার, শিরিক কি কি, শিরিক যেই গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করবেন না। সর্বশেষ যদি আমরা জান্নাতে প্রবেশ করতে চাই, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা যাবে না। আর কি করতে হবে? সালাত, লা ইলাহা ইল্লাল্লাহ, এই তাওহীদের বাক্য, এই তাওহীদের সাক্ষ্য তো দিতেই হবে। সালাত, সিজদার চিহ্ন থাকতে হবে। সিজদার চিহ্ন ব্যতীত কিয়ামতের দিন তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না। সালাত আদায় ব্যতীত সিজদার চিহ্ন হয় না। যদি সিজদার চিহ্ন না হয়, তাহলে তারা কিভাবে জান্নাতে প্রবেশ করবে? এই হাদিসগুলো স্পষ্ট প্রমাণ করে সালাত আদায় ব্যতীত কিয়ামতের দিন জান্নাতে প্রবেশ করা যাবে না। তাই আমরা বলি, সবার মাঝে আমাদের এই ভিডিওগুলো শেয়ার করে দিন। হতে পারে যদি কেউ তওবা করে ফিরে আসে, যত লোক তওবা করে ফিরে আসবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমপরিমাণ সওয়াব যারা শেয়ার করবে তাদেরকে দিবেন, এবং যারা আমল করবে তাদের আমল থেকে কমতি হবে না। তাই আমরা বুঝি না, মুসলিম দাবি করে, মুসলিম সমাজে বসবাস করে কিভাবে সালাত পরিত্যাগ করে থাকে। সালাত, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম কখনো এটা ভাবতেও পাইতেন না যে সালাত আদায় না করে কিভাবে মুসলিম হওয়া যায়, সালাত আদায় না করে কিভাবে তারা থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম এটা জানতেন না। সে সময় তারা বুঝতেন না যে মুসলিম গুনাহ করতে পারে, অপরাধ করতে পারে, কিন্তু সালাত পরিত্যাগ করে থাকতে পারে না। এই বিষয়ে যদি আপনারা আরো জানতে চান, সালাত পরিত্যাগের বিধান, শাইখ সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ, তেনার এই বই লেখা আছে। তিনি সেখানে রেফারেন্স
রেফারেন্সগুলো কোরআন কারীমের আয়াত এবং হাদিসগুলো নিয়ে এসে তিনি প্রমাণ করেছেন সালাত পরিত্যাগ করে মুসলিম থাকা যায় না। আর সালাত পরিত্যাগ করে বিধান হইতেছে সে যদি মারা যায় তার জানাজা হবে না, তার দাফন হবে না, মুসলিমের গোরস্থানে তার কি হবে না, দাফন হবে না। আজকে বাংলাদেশে আমরা সালাত কিভাবে আদায় করব সেই বিষয় নিয়ে আমাদের ইখতিলাফ, এই বিষয়গুলো নিয়ে আমরা বাড়াবাড়ি করি। হাত কোথায় বাঁধবো, রফুলি আদায় করবো কিনা, আমিন জোরে বলবো কিনা, আজকে এগুলো বিষয় নিয়ে সমাজে ইখতিলাফ করা হয়। আজকে মূল আলোচনা হলো আমাদের সমাজে দেখা যায় এগুলোই হয়ে যায়। কিন্তু সালাত আদায় না করে সে কুফরি করে, সে যে সালাত আদায় করবে না, সে হোক হানাফি হোক আহলে হাদিস, সে কাফেরা। আর যে সালাত আদায় করবে সে হোক আহলে হাদিস হোক সে হানাফি, সে আমার দ্বীনি ভাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সালাত আদায় না করে হানাফি হোক আহলে হাদিস হোক সে মুসলিম হইতে পারবে না, অর্থাৎ সে কাফের। আর যারা সালাত আদায় করে সে হোক হানাফি হোক আহলে হাদিস সে মুসলিম। আজকে আমরা কেন সমাজে এভাবে দাওয়াত দেই না, সালাত আদায় না করে সে কুফরি। আজকে বাংলাদেশের সমস্ত উলামায়ে কেরাম আলেমগণ যদি একমত হইতো যারা সালাত আদায় করবে না আমরা তাদের জানাজার সালাত আদায় করব না, যদি বাংলাদেশের সমস্ত আলেম সমস্ত ইমামগণ এই বিষয়ে একমত হয়ে যায় তাহলে দেখবেন অবশ্যই সালাত আদায়কারীর সংখ্যা বেড়ে যাইতো। তারা ভাবতো দুনিয়াতে সালাত আদায় না করলে যদি আমাদের জানাজা না হয় তাহলে মৃত্যুর পর তাহলে তার কি হবে, কঠিন শাস্তি। কিয়ামতের দিন সর্বপ্রথম আল্লাহ সালাতের হিসাব নেবেন, সালাত আদায় না করলে স্পষ্ট কুফরি, সে কাফের হয়ে যায়। কোরআন এবং হাদিস থেকে আমরা রেফারেন্সগুলো দিলাম। এবং কিয়ামতের দিন সর্বশেষ যারা জান্নাতে প্রবেশ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশেষ জান্নাতে প্রবেশের জন্য যে সত্য বলেছেন যে তারা বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবে না, এবং সিজদার চিহ্ন থাকবে। সিজদার চিহ্ন দেখে দেখে ফেরেশতারা দেখে সুপারিশ করবে, জাহান্নাম থেকে বাইর করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপর বিচার সমাপ্ত করে দিবেন। এরপর পৃথিবীর কোনো মানুষ জান্নাতে যাইতে পারবে না। তাহলে আমরা যদি সর্বশেষ জান্নাতে যাইতে চাই তাহলে আমাদের লা ইলাহা ইল্লাল্লাহর সঙ্গে কাউকে শরীক করা যাবে না, সিজদার চিহ্ন থাকতে হবে। আর সিজদার চিহ্ন হবে বেশি বেশি সালাত আদায় করলে, নফল সালাত আদায় করলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাতের গুরুত্ব বুঝার আমল করার তৌফিক দান করেন। সবার মাঝে আমাদের আলোচনা সালাত পরিত্যাগ করে বিধান আমাদের ভিডিও শেয়ার করে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কবুল করুন। আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।